চলো পাখির ঘুম ভাঙাতে যাই, চলো পাখির ঘুম ভাঙাতে যাই। লাইনগুলো গানের হলেও এটি আদতে একটি পাখি বান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি। কেউ দেবে উঠান, কেউ দেবে গাছ। গাছের ফল আগে খাবে পাখিরা, এরপরে বাকিরা। এই চিন্তাধারাকে ধারণ করে বাইসাইকেল যোগে দেশের বিভিন্ন অঞ্চলে পাখি বান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে আসছেন শিল্পী ও সাংস্কৃতিক কর্মী কুয়াশা মূর্খ। এবার মানিকগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় 7টি উপজেলায় বিভিন্ন ধরনের মোট 5,000 গাছ রোপণের কর্মসূচি চলছে। পাখিদের খাদ্য ও আবাসস্থল নিশ্চিত করার লক্ষ্যে বট, ডুমুর, সফেদা ও কদবেল সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হচ্ছে। এখানে পাখি বলতে আক্ষরিক পাখিও নয় যেরকম, আবার ঘুম বলতেও এই আক্ষরিক অর্থে ঘুম নয়। এই ঘুম মানে হচ্ছে জাগরণ, যে পাখিরা ঘুমিয়ে থাকলে, কিচিরমিচির না করলে তাদের যে আবাসন, তাদের যে খাবার, সবকিছু লুটপাট হয়ে যাবে। শেষ পর্যন্ত আমি সেই ঘুম থেকে জাগার কথা বলছি। তবে চারা রোপণ করেই দায়িত্ব শেষ, ব্যাপারটি এমনটা নয়। এদের দীর্ঘমেয়াদী পরিচর্যা নিশ্চিত করাও এই কর্মসূচির অন্যতম বৈশিষ্ট্য। স্থানীয়দের মধ্যে যারা পরিচর্যা করার প্রতিশ্রুতি দিয়েছে তাদের তত্ত্বাবধানেই রোপণ করা হয়েছে চারাগাছ। রোপণের জন্য বেছে নেওয়া হয়েছে মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণ সহ বিভিন্ন পরিত্যক্ত জায়গাকে। প্রতিটি উপজেলায় মাঠ পর্যায়ে কাজ করবেন 20 থেকে 25 জন স্বেচ্ছাসেবক, যারা 3 মাস পর পর প্রতিটি চারার ছবি ও বৃদ্ধির তথ্য সংগ্রহ করবে। গাছ কেবল লাগানোই উদ্দেশ্য না, আমাদের গাছগুলো বাঁচিয়ে রাখা উদ্দেশ্য, এবং আমাদের এই কর্মসূচি আসলে চলমান থাকবে। আমরা প্রথমে 5,000 টার্গেট করে শুরু করেছি, কিন্তু এটি আসলে চলমান থাকবে। এই বিষাক্ত পৃথিবী বলছে এই কারণে, সার, বিষ, কীটনাশকের কারণে পাখিরা আসলে, পাখিদের খাবার আর নেই। এক, দ্বিতীয় কথা, নগর থেকে, গ্রাম থেকে, সব জায়গা থেকে পাখি বিলুপ্তির পথে। সেক্ষেত্রে পাখিদের বেঁচে থাকার জন্যই এই প্রয়াস মূলত। চারাগাছ উপহার পেয়ে বেশ উচ্ছ্বসিত স্থানীয়রা উপলব্ধি করতে পেরেছেন বৃক্ষরোপণের গুরুত্ব। আমি একটা খোলামেলা পরিবেশে এই গাছটা লাগাবো, ঠিক মতো পরিচর্যা করব। কথায় আছে গাছ আমাদের প্রিয় বন্ধু, ইংলিশে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। যেহেতু গাছ থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি, এটা খুবই মূল্যবান আমাদের জন্য। গাছের প্রতি ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা থাকলে পরিচর্যাটাও আমাদের এই মানসিকতা তৈরি হবে। জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, টেকসই ও পাখি বান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন উদ্যোগ। এমনটাই বলছেন সমাজের সচেতন মহল। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।